জান্ডারে ব্যবহার করিয়া মদ খাইও না, তেহাদিরে ব্যবহার করিয়া সুদ খাইও না। আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়া। আচ্ছা, আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দিয়া কয় অসভ্যের দল, আল্লাহ জানি রে তোরা রে টেহা দিস না, তোরা ভিক্ষা করিস না মানুষ, তোরা রে কেডারে জমিদার বানাইছে, এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল করে লায়, টেহা পয়সা সব নিয়া এরপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয়, এটাকে আল্লাহর অন্যায় হইব? আমরা হগলে কইব ঠিক আছে, তাই বেশি বাইরে গেছে গা, তাই সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে, ওহন পেনশনের টেহা লাইরা লাইরা খায়, এই জন্য দেয় সেই জন্য দেয়। এই তাই যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগে কইসলাম, না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা কা? আল্লাহ কারে ক্ষমতা তো তোরাই ভোগ করবি। আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমনি, আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি? তোরা একটা কাম করিস, সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর, যেইটাই করবি বুদ্ধি কইরা করবি। ১,৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই বানানার মানুষ, ও বানানার মানুষ, যায় করস বুদ্ধি কইরা করিস। ও বাংলাদেশের মানুষ, যায় করো বুদ্ধি কইরা কইরো। আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা কইরা ক্ষমতাত গেছে, অহনার বুড়ও লাগে না, অহনার বুদ্ধিও লাগে না। আমি নাগাই শরীফ সাহেব ঘুমের তুইটা বুট দিতাম, যাইতাম ইসলাম 1818 সালে। আমারে ফলাফাইনে কয় কই যান, আমি কই বুটটা দিয়াই, কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে গা। এটা কি বানাইয়া কইলাম না সত্য রে? এটা কি বানাইয়া কইলাম না সত্য? আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি, আর তো সাক্ষী লাগে না, তো আমি নিজে তো সাক্ষী কেন? এবারে আমি কি সাক্ষী হস? আমি একটা ডাট সাক্ষী না? আমি ঢাকাই শরীফ সাহেবের সাক্ষী এত ভালো সাক্ষী পাইবেন কখনো? আমি নিজে সাক্ষী। আমার রাস্তাতে ফলাফাই না কয় হুজুর গিয়া হইতালান, রাইতে মাহফিল করছেন, ও ঘুমা করে লাভ নাই, কারবার রাইতে গড়াই লইছে। আমি কারে আমারটা বেড়াই কয় হাফডা, আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে যা করণের কর। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কোন না কেন? আল্লাহ করে তাল্লা গেলি তোরা বানাইছ রসিবার দল, তোরা কইলাম কিতা তুই করলি কিতা? দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রেছত রে, তোরা কিতে করস? আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি। আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না, মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন, শহীদ তলে ঘুমায়াম কয়দিন, হৌর বাইত ঘুমায়াম কয়দিন, খালার বাইত ঘুমায়াম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে হগলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ। খেলা কার? পারেনি রে, এটা কি আল্লাহ রে সাংঘাতিক। আপনার তো আমার দিকে চান একবার, 50 বার চান মোবাইলের দিকে উঠতেছেন। সারা জীবন তো মোবাইলের ভিতরে দেখলে, তো অহনো যদি মোবাইলের ভিতরে চাই তো বাড়ি শিখতাম। হ্যাঁ এবার আরে কইছি আর বাহি তারারে কইছি দুটা রাখেন। হ্যাঁ নামাও, ও মাইটা কি তা মোবাইল নামায় না কেড়েতে? সবার মোবাইলগুলো বন্ধ করেন। এটা মোটেও কর্তৃপক্ষ ভালো কাজ করেন নাই, এটা কোনো মাহফিলের জন্য মোটেও একটা অনুকূল পরিবেশ না। সবচেয়ে বেশি হলে এটার মধ্যে ওই বাতের ওষুধ টষুধ বেসনের লেগে জায়গাটা ঠিক আছে। হ্যাঁ এটা একটা জায়গা করলেন আপনারা, কারা এই জায়গাটা চুজ করলেন একটু চিন্তা করে করা লাগে না? আপনি তো অর্ধেক লোকও বসতে দিতে পারেন নাই, 3 ভাগের 1 ভাগ লোকও বসে নাই, 2 ভাগ দাঁড়িয়ে আছে। তো ওরা দাওয়াত দিয়ে না, খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, বইতেও দিতেন না। এটি কি দাওয়াত এটি? হ্যাঁ ঠিকটাই আপনার কথাই কইছি। হ্যাঁ আমরা তারা আবার ফার্মে ধরে বালা
ফার্মটা দেওয়ানোর লগে লগে দেখেন কেমনে ঠিক বাড়িতে আছে। হ্যাঁ ঠিকটাই তো কইলাম, এটা একটা মোটেও সুন্দর হইল না, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ করে ফেললেন। এটা কি করলেন আপনারা, আল্লাহ যাই হোক, এখন তো আর কিছু করার নাই। এখন যারা দাঁড়িয়ে আছেন দাঁড়ান, আমি চেষ্টা করব আপনারা পইরা যাওয়ার আগে যেন আমি শেষ করে দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। মাইকটাকে আর একটু নামানো যাবে? দেখো তো এটা নামানো যায় কিনা আর একটু। হ্যাঁ এটার একটু ঘুরান দোষের ফার্মি ঘুরাইতে পারো নি, এটা ঘুরাও, ঘুরাইয়া যাতা দাও। ঠিক আছে, ওকে ফাইন, পারে বাঁচলে একটা মাইক দোকানদার হইব। নমুনায় কয় যে এমনি মাইক ঘুরাইতে পারে। হ্যাঁ তাইলে নিজের মেঘ নিজে নামাইতে পারবো, উঠতে পারবো। ওয়াজিন মার হাবা কন, জুড়ে কইবেন মার হাবা। আমি কি নতুন নি, আমি তো পুরান মানুষের। সবাই জুড়ে আওয়াজ করে, যেখানে যেটা বলা দরকার বলবেন। আল্লাহ যেন কবুল করে, কনা আমিন। আমি বলছিলাম খুব খেয়াল করেন মনোযোগের সাথে। আমি একবারে যেহেতু এলাকার মানুষ, আপনারা দেবিদ্দার, আমরা মনফারা, আপনার লোক আমরা সীমানা আছে, অনেক গুল দিয়া লাগিয়া রয়েছে। আমি অনেক জায়গায় খেরুইয়া চাইছি, কাক দিলে মনফারা, কাক দিলে দেবিদ্দার, এরকম জায়গাও আছে। মার হাবা কয় না, কেউ কথা বললেন না দয়া করে, এমনি তো লোক বেশি হয়ে গেছে তো। আরো যদি বিরক্ত করেন তাইলে কিন্তু মানুষগুলা কথা বুঝবে না। আমি একেবারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমটা বোঝা কিন্তু সহজ, কিন্তু আমাদের কিছু ওলামায়ে কেরাম মানুষদেরকে বোঝাইছে যে তোমরা কোরআনের কাছে যাও না, এটা সাংঘাতিক বিষয়। কোরআন শরীফ যেমন দেখতে বুঝে না, এটা ধরবাও না, বুঝবাও না। আপনি কোরআন শরীফ পড়ে পড়ে ফতুয়া দিয়েন না, কিন্তু নিজে বুঝনের লেগে পড়তে থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। সহজ করে দেবেন কে? আল্লাহ। এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে, যেই শব্দের আপনি অর্থ পারেন না এটার ব্যাখ্যা বের হয়েছে, ডিকশনারি আছে, সুতরাং আপনার জন্য সহজ। কিন্তু আপনি যদি পড়তে না চান, জানবেন কেমনে? এটা হচ্ছে ইনফরমেশনের যুগ। এই গোটা পৃথিবী আজকে নিয়ন্ত্রিত হচ্ছে ইনফরমেশনের মাধ্যমে। আগের মতো আর লাডি লইয়া দৌড়াদৌড়ি নাই, আগের মতো আর তরবারি দিয়া কুবাকুবি নাই। এখন ইনফরমেশন। দেখছেন না ড্রোন হামলা, শুনছেন না? অর্থাৎ মানুষও নাই, ড্রোন চিহ্নিত করে ঘরের ভিতরে গিয়া দেখা গেছে যে মুসলিম নেতাদেরকে হত্যা করে ফেলতেছে। এই ইনফরমেশনের যুগে এখন আপনি পেছনে পড়ে থাকলে হবে না, আপনাকে আগাতে হবে বহুদূর। আর এগিয়ে নেওয়ার জন্য ১,৫০০ বছর আগে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনই তো আমাদেরকে সেই কাজটা করেছে। ১,৫০০ বছর আগে মানুষগুলো ছিল যখন বর্বর, বাদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এই অসভ্য মানুষগুলোকে সভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিয়েছে। যে কিতাব, তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন মানুষকে বদলে দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, বড় বড় যে ইউনিভার্সিটি, যেগুলো আমেরিকা, ব্রিটেন, সুইজারল্যান্ড, সুইডেন, তারপরে বিভিন্ন দেশের এই যত বড় বড় ইউনিভার্সিটি আছে, ওখানে আজকে গবেষণা হচ্ছে যে তখন তো গোটা পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত ছিল। গোটা পৃথিবীর মানুষ সেই সময়টাকে আইয়ামে জাহিলিয়া ঘোষণা দিয়েছিল। অন্ধকার মানে অন্ধকার, ভদ্রতা ছিল না, সভ্যতা ছিল না। মানুষগুলো মারামারি করত, কাটাকাটি করত, ঝগড়া বিবাদ করত। কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে দেওয়া, তারা এটাকে কোনো খারাপ কিছু মনে করত না। তারা মনে করত কন্যা সন্তান হওয়াটা এটাকে ডিসক্রেডিট, একটা বংশীয় মর্যাদার উপর একটা চরম চপেটাঘাত, এবং সুন্দর চেহারায় মনে হয় যেন কালিমা লেপে দিয়েছে, মর্যাদার হানি ঘটিয়েছে সেই কন্যা সন্তান। ইসলাম এসে সেই জাহেলিয়াতের প্রথাকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানানভাবে কন্যা সন্তানকে তিনি উৎসাহিত করতে শুরু করলেন। তিনি বললেন যে মানুষটি প্রথম কন্যা সন্তানের বাবা হলো, সে ভাগ্যবান। নবীজি বললেন যে ৩টা কন্যা সন্তানের বাবা হবে, সে 2টা জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করলেন। মায়েদের ব্যাপারে তো বলেই দিলেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবারা যখন জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা,
আল্লাহ বলে দিয়েছেন ইবাদত হবে, ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর। ঠিক কিনা বলেন? ইবাদত হবে কার? মাজারে গিয়া, পীরের পায়ে গিয়া? এই কারবার আমাদের দেশে আছে নাকি নাই? মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের দরবারে গিয়া দরখাস্ত দেয় যে বাবা অনেকগুলা মেয়ে হচ্ছে, একটা ছেলের খুব দরকার, ভিটাতে তো কুত্তা ঘুমাইবা, আমি মরিয়া গেলে একটা মানুষ ঘুমানোর দরকার আছে, আপনি যেমনি হোক আমার একটা ফুতের লাইন কইরা দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে জিজ্ঞাসা, ও গত কয়েকদিন আগে যে তুফান গেল, তোমার ঘরটা তো আবার সনের ঘর, তো এই সনের ঘরের ভিতরে যেই সুন্দর তুফান হয়েছে, অনেকে টিনের ঘর বেড়াইয়া লয়ে গেছে গা, উত্তরপাড়ার টিন আমরা বাড়ির উড়ানো পাওয়া গেছে, তোমার সনের ঘরের অবস্থা কি দা? ভাই নমুনা খারাপ আছিল, এই তুফানে কোনো ঘর থাকে না। কেমনে যে আল্লাহ কি কইতাম, এই তুফানটার আগে দিয়া বাসটি কিন্না ফালাডি বদলাইলাম আর ঠিহাডি লাগাইলাম, এই ফালাডির ঠেলায় কোনো মতো ঘরটা খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথা কয় না, কথাটা কি হয়েছে? কথা না। জিজ্ঞেস তোমার আব্বার শরীরের কি নমুনা? এই রুগী কি বাপ বাঁচে নিহি, মরেছে কোনো কথা আরো আগে, ওই ইন্ডিয়ান ফাইলটি, ও ইন্ডিয়া তো কখনো যেত না। নাউজুবিল্লাহ কা মাদাইয়ার হোমিও ওষুধরা খাওয়ানোর কারণে আব্বাই কোনো মতে খেরাত রয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা বলা দরকার ছিল। চাচা আপনারা তো কইছি না, আব্বার তো ক্যান্সার, এই রোগে তো মানুষ বাঁচে না। আল্লাহর কি কুদরত, আল্লাহ আপনারে মায়া করছে। এই মাদাইয়ার সিফার ভিতরে এক হোমিও ডাক্তার, এবারে করে বুড়া মানুষ, এবারে বিলে চিকিৎসার লাগে ভালা, এবারেরও সন্ধান পাইলাম, ওষুধরা অন্য খাওয়াইলাম, আল্লাহ দয়া কইরা আমার আব্বারে আমরার কিসমতে দিয়া গেছে। সুবহানাল্লাহ কইতেন না? কথার লাইন আছে, একটা কথায় ইমানদার, একটা কথায় বেঈমান। মানুষটা যে বেঈমান, আপনার ফরনের লুঙ্গিটা যদি খুল্লা ফেরা যায়, আপনিও দেখবেন যারার সামনে খুল্লা ফরে তারাও ভাই তোর লুঙ্গি খুল্লা জায়গাতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারার সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা? বেঈমান হয়ে যায় সেকেন্ডের ভিতরে। নিজে কখনোই আপনি বলতে পারবেন না কখন বেঈমান হয়ে গেছেন, কখন ইমানদার রয়ে গেছেন। সুতরাং আল্লাহ বলছেন যে এই কোরআনুল কারীম যে আল্লাহ দিলেন, এ মানুষ তৈরি করার জন্যে নবীজিকে পাঠালেন, অভদ্রতাকে দূর করে ভদ্রতার সমাজ তৈরি করার জন্য নবী করলেন। তাই মাত্র 23টা বছর তিনি সুযোগ পেলেন, 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। তিনি মানুষগুলোকে এমনভাবে একেবারে মডিফাই করলেন, তাদেরকে চেঞ্জ করে নিলেন, মেন্টালি তাদেরকে আপগ্রেডে নিয়ে গেলেন, তাদের মানসিক পরিবর্তন ঘটিয়ে দিলেন। এখন যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতো ডাকাতি করার জন্যে, 23 বছর পরে সেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াই থাকে পাহারা দেওয়ার জন্য কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কি বৈপ্লবিক পরিবর্তন, কি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসলো এই কোরআন। এই কোরআনের ভিতরে 30 পারা, 114টা সূরা, এর ভিতরে অন্যতম একটা বড় সূরা, সূরার নাম হচ্ছে তাওবা। বলেন সুবহানাল্লাহ। সেই সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, খুব খেয়াল করেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জানসমূহ। অর্থাৎ মুমিন তো বহু বছর, এই জন্য জানসমূহ ব্যবহার করেছেন, একজনের জান না, যত মুমিন আছে সবার জান কিনে নিয়েছেন। ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ কিনে নিয়েছেন। এবার আসেন আমরা বলি কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই জান কার? আল্লাহ। কথা কয় না, জান কার? আল্লাহ। জুড়ে বলতে হবে, জান কার? আল্লাহ। আপনারা যারা মঞ্চে আছেন তারাও কইেন, ডাইনে বামের সামনে যারা আছেন সবাই একটু আওয়াজ দিয়েন। আমি মুশতাক ফৈজিজের জীবনটা, শহীদ ভাইয়ের যে জীবনটা, এই যে ইব্রাহিম খলিলের জীবন, রফিক ভাই কইও, আমি মনে করছি লাগাই দিয়ে নিয়ে আবার ভাগিয়ে গেছে। আছে অনেকে এটা করে। হ্যাঁ রফিক ভাই আবার রইছে। হ্যাঁ, তাইলে আমরা যাই যে কয়জনের নাম কইলাম, এবং আপনারা যারা নাম কইলাম না, পুরুষ মহিলা, ছোট বাচ্চা বৃদ্ধ,
যারা রিক্সা শ্রমিক জনতা সকলের জানগুলা কার? এই জানের মালিক কে? মালের মালিক কে? জানের মালিক আপনারটা আপনি না, আমারটা আমি না, এবারটা এবার না। জানের মালিক যদি আপনি হইতেন, আপনার ফুতের জানের মালিকও বাফে না। যদি ফুতের জানের মালিক আব্বাই হইতো তাইলে আপনার ফুতেরে বিয়া করাইবেন। বাজার টাজার সব রেডি, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, বেনারসি, কাঁথান, মেকআপ বক্স সব রেডি টেডি হাইয়ের চাইয়া রাখছেন। সকালবেলা যাইবেন, সকলে ঘুমের তুইটা গোসল টোসল করতেছে, চিরা দিয়া দই দিয়া খাইতে আছে, নারীটা ঠান্ডা থাউনের লেগা খাইতে খাইতে বিয়া বাজ কমালা খানা হয়, সব রেডি হইতে আছে। দেখো যার বিয়া তার খবর নাই, দরজা রাখাইছে উড়া না, ভাঙ্গা গিয়া দেহে তে মইরা রইছে। আচ্ছা এই জায়গাটা যদি আগের রাইতে আজরাইল আইয়া যেবাডার ফুত এবাডারে জিগাইতো, ভাই আজকে রাত্রে আপনার ফুতের তো মাইরা লাইতাম চাই, আপনার কি মত? আপনি অনুমতি দিলে মারাম। তো এবারে কি অনুমতি দিল? কথা কয় না রে, অনুমতি দিল? এবারে কি কইল? এবারে কইল বেড়া রাইত ফইলে বিয়া আর টাইম পাইছ না, সেগুলো জানতে তাড়াতাড়ি সব ওরা বাজার টাজার কইরা লাইছি। এবার আইসে ফুতেরে, আপনার ফুতেরে নিতাম চাই অনুমতি, আলাপ বিচার সরাতে ধমক দিয়া আপনি বিদায় করে দিতেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে কয়েকদিন আগে গোমতী নদীর তীরবর্তী গ্রাম বুড়বুড়িয়াকে কেন্দ্র করে ওই পাশ দিয়ে যে ভাঙ্গা পড়ে গেল, বুড়বুড়িয়া গ্রামের মানুষগুলোকে যদি মিকাইল এসে জিজ্ঞেস করতেন, আল্লাহ আমারে পানির দায়িত্ব দিয়েছেন, আমি বুড়বুড়িয়া দিয়ে একটা ভাঙ্গা ফালাইতে চাই, আপনাদের কি মত? তারা বলতো অন্য জায়গা দিয়া যাও, আমরা গ্রাম দিয়ে একবার আইসো, দ্বিতীয়বার যেন না দেখি। তারা অনেক কষ্ট করে বাড়িঘর করছি, ফসল করছি, রাস্তাঘাট বাঁধছি, তুমি আইসা বন্যার পানি দিয়া সব ভাসাই নেবা, এটা আমি মানি না। তাইলে যেহেতু জান নেওয়ার সময়, আপনার সন্তানের জীবন নেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করে না, আমার জীবন নেওয়ার সময় যেহেতু আমার জিজ্ঞেস করবে না, আপনার জীবন নেওয়ার সময় আপনাকে যেহেতু জিজ্ঞেস করবে না, আপনার জমিনের পাকা ধান আপনি ময়মনসিংহ রংপুরের কামলা এনে ঘরে শোয়াই রাখছেন, পরের দিন ধান কাটবেন, রাতের বেলা অঝোর বৃষ্টি, ধানের উপরে কোমর সমান পানি, একবার আপনার জিজ্ঞেস করে না বৃষ্টি দিতে চাই তোমার জমির উপরে দেব নাকি, জিজ্ঞেস না করে এই পানির নিচে নিয়ে গেল ধান। তাইলে বোঝা গেল জান নিতে যেহেতু আমারে জিজ্ঞেস করে না, ধানের উপরে পানি দিতে যেহেতু জিজ্ঞেস করে না, এই জান আর এই ধান কোনোটার মালিক আমি মুশতাক ফয়েজি না, সাইফুল ইসলাম শহীদ না, ঠিক কিনা? আমি মনে করছিলাম এই জায়গাটাতে আপনারা ঠিকটা আরো জোরে কইবেন, এত আসতে যে এবারে তো কইছে না, এবারে মনে করছে আমি এখন ঠিক কইয়া আমি ওয়াজ করন লাগতো না আরেক কেন, এবারে ওয়াজের লেগে আওয়াজ ডারে সাফা দিয়া বইয়া রইছে, ঠিক কিনা? রফিক ভাইয়ের আগের আওয়াজ কি কমে গেছে গা না, সুইটটা সেটটা হইয়া গেছে কথা, এবার আর শরীরের আগের জোরটা নাই রে। এবার মাইক ছাড়া বিংলা বাড়িতে ডাক দিলে দেবিদ্দারের তারা ফাল দিয়া ঘুমের তুইটা গেছে গা, সেই দিনও গেছে রফিক ভাইয়ার, গেছে নি রে? লাইটটা বন্ধ করো, আমিন কন, জোরে কন, আর জোরে। আ মুসলমান এমনি জানের মালিক আল্লাহ, এমনি তো মালের মালিক আল্লাহ। আবার আল্লাহ কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি মুমিনের জান আর মাল কিনতে চাই। আমরা যারা বুদ্ধিমান আমরা জানাই দিলাম মাওলা আপনি কিনা লাগবে না, কিনার আগে আপনি মালিক হয়ে আছেন, ঠিক কিনা? খুব সহজ করে, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। তোমার মোবাইলটা বন্ধ করো, এমনিই জানের মালিক কে? কথা করো, মালের মালিক কে? আল্লাহ আবার কয় জানার মাল কিনতাম চাই, বিনিময়ে জান্নাত দিতাম চাই। এই আয়াত যখন নাজিল হইছে, এই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুননা লাইছে, হুমরে শুননা
এইসব কথা বলবো না, এটি মিলে না, হিসাব মিলে না। কয় কি হিসাব মিলে না? কয় নবীজি কইছে, এটা কোরআন শরীফ আছে, আপনি কোন কইতাম না। তো কয় চলো নবীর সাথে। গেছে নবীজির দরবারে, গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও নবী, আপনি কি এই কথা বলছেন? কয় কোন কথা? কই যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কথা কি আপনি বলছেন? নবীজি কয় হ্যাঁ, এটা তো আল্লাহ মাত্র আয়াত নাজিল করছে, তো আমি বলবো না? কয় ইয়া রাসূলুল্লাহ, হিসাব তো মিলে না। কয় কি রহ? কয় আল্লাহ দি কয় জানো আর মাল বেচবা, বিনিময়ে জান্নাত দিবা। আচ্ছা, এইটারে সহজ করে বুঝনের লিগা আমি আপনারা কইতে আছি। এই পানির বোতলটা আর এই চায়ের কাপটা সবাই কি দেখছে? এই দুটোটা শহীদ ভাইয়ার। এই পানির বোতলটাও শহীদ ভাইয়ার, চায়ের কাপটাও শহীদ ভাইয়ার। এবারে বাইতে ভাবিয়ে গরম পানি সিদ্ধ করে এবারে দিয়ে দিছে, আর কাপটা এবারে কিনছে, এটা দিয়ে ডাইলা ডাইলা খায়। আমি যদি গিয়া সেটা কই শহীদ ভাই, কাপটা আপনি নিজ্ঞা, পানির বোতলটা আমারই দিয়ালাম, তারপর আইসুট পুনি আমার কথা না, আবার আইসুট পুনি। মুস্তাক ভাই বুঝলাম না কিছু, এটা কি তা কইলেন? পানির বোতল দিয়ে এমনি আমার, চায়ের কাপও আমার, তামনি দিয়ে একটা আমার দিয়ে আরেকটা আপনি নিগেইতে আছেন, এটা কি তা বুঝলাম না তো কিছু ভাই। এটা সালাক আমি এলাকি হেন না। আপনার যদি পানির বোতল নিতে হয় 20 টাকা, কাপটা নিতে হইলে 50 টাকা, কোনটা নিবেন টেহা দিয়া কিনা নেন, কারণ এবার দুটার মালিকটা এবারা। তা এবার আমি যদি আপনি একটা আপনি নেন, একটা আমারে দেন, তো যদি হিসাব মিলে না, এবারতে নিতে হইলে আমি টাকা দিয়ে কিনা নিতে হবে, অথবা আমি হয় টাকা দিতে হইব, না হইলে আরেকটা কিছু দিতে হইব, অথবা কইতে হইব ভাই আপনি টিস্যু বক্সটা আপনি নেন, পানির বোতলটা আমারই দিয়ালাম। তো টিস্যু বক্সের মালিক যদি আমি হই, তাহলে ওনারে আমি টিস্যু বক্স দিলাম, বিনিময়ে পানির বোতল নিলাম, আর কাপ দেবাটা টেবাটা রয়েছে। এইটাই না হিসাবের কথা, ঠিক নিও? কথাটা বুঝছেননি ভালো করে? কারণ দুটা জিনিসের মালিক যদি এবারা হয়, তাহলে এবারাতে আমি কিনা নেওয়ান লাগবো, না হইলে এবারে আমার হাদিয়া হিসাবে দেওয়ান লাগবো। এবারায় না দিলে আমি কোনো নিতাম পারতাম না। তো জান কার? ভালো করে বুঝতে পারেন, জান কার? মাল কার? জান্নাত কার? তো এই তো হিসাবটা দেখেন তো ফেসে গিয়েছে গা। জানো আল্লাহ, মালও আল্লাহ, জান্নাতও আল্লাহ। আবার আল্লাহ কয় তুমি জানার মাল দাও, জান্নাত আমারতে নাও। তা আমরা যদি বসো, মনে করছো অন্য হুজুর বুঝছে না, বুঝছে না, ঠিক আছে বসো বসো, হ্যাঁ আমিন করে। তা কয় জীবনে কত মাহফিল তো উঠলাম, এরকম কারবার দর হয়েছিল না। হ্যাঁ, এরকম কারবারটা অন্যরকম সিফা দিয়ে বইয়া থা উঠে। তাইলে সহজ কথা যেটা শেষ করে আলাই, একটু মন দিয়ে শুনে। তাইলে জানের মালিককে, মালের মালিককে, জান্নাতের মালিককে। আল্লাহ দি কয় জানার মাল দাও, বিনিময়ে জান্নাত দাও। তিনোটার দি মালিক এমনি আল্লাহ। তা আবার আমরা দেউন না কেডা, জান্নাত নেউন না কেডা, হিসাবটা মিলে না। যে উমরে বড় সিহন বুদ্ধি আছিল, উমরের সাংঘাতিক সিহন বুদ্ধি। উমরে বুঝা লাইছে কারবারটা তো হিসাব মিলে না। তো জান দে এমনি আল্লাহর, মাল দে এমনি আল্লাহর, জান্নাত তো আল্লাহ। আমি জানার মাল দেউন না কেডা, জান্নাত ফায়াম কেমনি, এটা তো বুঝে ধরে না। আগেছে নবীজির কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা কইছেন আপনার কথার উপরে কোনো কথা নাই, তাইলে জান কি আমি দিতাম আল্লাহ রে? কয় জমান দাও না, কয় মাল, কয় দাও না। এবার উমরে কায়দা ভাইয়া লাইছে, উমরে কই ইয়া রাসূলুল্লাহ হাতরা দেন। সেটা কই ইয়া রাসূলুল্লাহ, আপনি করলাম সাক্ষী। সুবহানাল্লাহ কোন না কেন? নবীজির তো বড় সাক্ষী আর আসেনি। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি করলাম সাক্ষী। কয় কি সাক্ষী? কয় আমি আমার জান, আমি আমার মাল, আমি আল্লাহর কাছে বেচলাম, কিয়ামতের ময়দানে আমি কইলাম আপনার তে জান্নাত বুঝ জানেন। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ও বারেরার মানুষ, ও দেবিদ্বারের মানুষ, চরবাকর হুসেনপুরের মানুষ, ভিংলাবাড়ির মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, জানো আল্লাহর, মালও আল্লাহর, জান্নাতও আল্লাহর। এরকম কায়দার ব্যবসা পাইলে খারাপ কি? আজকে আমরা সবাই মিলে আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম, আল্লাহ ও আল্লাহ, আমার জান দিলাম, আমার মাল দিলাম, তুমি কিন্তু বিনিময়ে জান্নাত দিয়া দিও। সবাই খনামে। এবার আমরা সবাই মিলে কুদুর কইয়ে এলাই। হ্যাঁ, সবাই তুলেন তুলেন,
কোন আল্লাহ 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 আমার জান আমার মাল তোমারে দিলাম, তুমি আমারে জান্নাত দিয়া দিও। আমিন আমিন। আচ্ছা, তাইলে আগে না জানের মালিক আসিল কারা? কথা কয় না? মালের মালিক আসিল কারা? এখন আবার দ্বিতীয়বার নতুন করে জানের মালিক হইছে কারা? মালের মালিক হইছে কারা? এমনি আগে আসিল, আবার আমরা বেচছি। এমনি বাফের দিনের খেত আমি পাইছি, আমরা ফার্স্ট বাইতে বাহি সাইডও বাইতে আবার কাউলা লইছি। অহন কি আমার মালিকানা কি হালকা হইছে না আরো গাঢ়া হইছে? একবার ফুট হিসাবে বাহেরতে পাইছি, আবার ভাইয়াইতে নিয়ে অংশ দাবি করে, এর লেগে আবার সব ভাইয়াতে কাউলা লইছি। আল্লাহ এমনি একবার জানের মালিক মালের মালিক, আবার আমরা তে কিনছে। অহন জানের মালিক যে আল্লাহ, এটার ব্যাপারে আর কোনো দুর্বলতা আছে? তাহলে জান কা মাল কা? অহন কার লগে? অহন কার লগে? জান কার লগে? হ আমারটা আমার লগে, মাল কার লগে? আমার। এইটা কেমনে আইলো? জান দিয়ে আমি বেচা লাইলাম, আগেও মালিক আছিল আল্লাহ, আবার নতুন করে বেচলাম। এই রইল কেমনে? যখন আমরা বেচা টেচা সারছি, আল্লাহ ডাক করে কোথাও কই বানানো কুতুসু করে আল্লাহ আমি তো এখন তাহলে রে বেহতার জান বেচলে বেচত, আমি তোর জান দিয়ে কিতা করা, আর তোর মাল আমি মাল দিয়ে কিতা করা? আমি কি খানা দানা করি? আমার কি বউ বাচ্চা আছে? আমি কি ঘুমাই? আমার কি বিছনার দরকার? আমার কিচ্ছু লাগতো না। নে তোরা বেচত যে শূন্যে আমি খুশি হইলাম, তোরার জান আবার তোরারে দিলাম, তোরার মাল আবার তোরারে দিলাম। এখন জানরা তোরার কাছে আমার পক্ষ থেকে আমানত। কি কি আপনারা আত্মুল্লাহ আল্লাহরে বেচছেন। এখন জানের মালিক কি আপনি? মালের মালিক আপনি? জানের মালিক কারা? কিনুন্ডা বেড়ায় কয় কয় আমি তোমার কাছে আমানত রাখিয়া গেলাম, তুমি আমার জিনিসপত্র চাইয়া রাখবা। আমানত রাহনের সময় আল্লাহ যাইতে কইয়া গেছে, আমি নাগাইশের বেড়ায় আমি বাড়ারা ক্ষেত কিনছি, আমি এই ক্ষেত দিয়ে কিতা করা যাবারাতে কিনছি। আবার কইলাম ও না এটা আপনার কাছে আমানত, এটার মধ্যে লাল শাক করবেন, কলমি শাক করবেন, ফুই শাক করবেন, লাউ গাছ লাগাইবেন, মূলা গাছ লাগাইবেন, ধনিয়া পাতা লাগাইবেন, তা কাঁচামরিচ লাগাইবেন, সব এই ক্ষেত করবেন। সাবধান, আমি কিন্তু এই ক্ষেতের মালিক, আপনি কিন্তু আমারে বেচছেন, এরপরও আমি আপনারে দিয়া গেলাম, সব কইরা খাইবে, তবে সাবধান জৈন্তা বান্যাইতেন পারতেন না। কি বান্যাইতেন পারতেন না? কেড়ে কেড়ে আমি শুরু থাকতে জৈন্তা ক্ষেতের বাদি দিয়া দৌড় দিছিলাম, ওই যে খুব দিয়া যে জৈন্তা কেটে লাইছে, এটি খাড়া হইয়া রয়েছে, আমার ফাওয়ার ভিতরে দিয়ে জৈন্তা ঢুকিয়া আমি সাংঘাতিক কষ্ট পাইছি। এরপরে আমি জৈন্তা আমার জানের শত্রু। আপনি লাউ করবেন, আপনি মূলা করবেন, আপনি আলু করবেন, পুঁই শাক করবেন, যা মন্ডায় ধরে তা খাইবেন, আমার ক্ষেত জৈন্তা বান্যাইতেন পারতেন না। এটা আমার ক্ষেতের মালিক, আমি যেবারাতে কিনছি হেবারে যাইতে কইয়া দিয়া গেছি, তোমারটা তুমিও করো নাগাই বেড়া, আমার কোনো এখনও বাড়ারা ক্ষেতের দরকার নাই, তোমার এই দিয়া গেলাম, কাউলাটা আমার নামে রইল, তবে তুমি কিন্তু সব করবা, জৈন্তা বান্যাইতে পারতা না। আমি করছি কি তাই কইয়া বাইয়া দিয়া সাক্ষীটা কি রাখা গুমতি নদীটা ফারুইয়া হেই ফেল ফারুই সারছি না, কংসনগর যাওনের আগে একটা লেল্লিরা বাতাস আইয়া কয় ফটা বৃষ্টি আইছে, বৃষ্টিটার লগে খেতরা ভিজছে, এবারে করছে কি তা কুবাইয়া জৈন্তা হালাইছে। কি হালাইছে? আমার আবার লোক আছে না, বারে রাতে আমার লোকে সাইফুল ভাইয়ে ফোন দিয়া কয় ভাই আপনি যে আমরারে সাক্ষী রেখা কইয়া গেলেন, এবারে যেন জৈন্তা না বেন না, শুরু এদি করছে জৈন্তা দিয়া। আমি আবার এই কথা শুন না, আমার কি রাগ হন কম না বেশি? আমি আইয়া সেটা করলাম করে এটা কো, এবার আর বউ আছে তো এখন ওই দেখি খেত কুবাইন না, জৈন্তার বাড়িটার মধ্যে এখনো জৈন্তাটি রয়েছে যেটি উফুরছে। আমি এবার কো আছে তো হুজুর এখন তো আছে ডাক্তার। এবার আইসা পর আমি কইলাম ও আমরা যাইতে কি তা কইয়া গেছিলাম, কইছেন হুজুর সব করতাম, জৈন্তাটা না বানাইতাম, তো শুরু দিই কি তাই দিয়ে শুরু করছেন, কই জৈন্তা দিয়া উড়ান, আমার খেত লাগতো না, আপনার কাছে আমার আমানত লাগতো না, সারেন আমার জায়গা সারেন, ঘর ভাঙ্গান উঠটা জায়গা। এখন বেরিয়ে ভিতরে কয় বেশি বাইরে গেছে গা, তাই নি মানা করছি, আমি বেড়ে না করছি, হুজুরে কইয়া গেছে রাত রাত দইরা তুমি জৈন্তা বান্ধাইও না সব করো, তুমি কি হুবেন না দান,
ওহন ঠিকই আছে ঘাটটা দৈরে হন বার করে দেও কাম লাগলে আইলের ভিতরে গিয়ে তুমি এই বাদ্যা বেডিটার মতো সইয়া তুললা থাহ তোমার কপালও ঘর নাই এত নাদান মানুষে এই জীবনে কিছু কইরা যাইতে পারতো না গ্রামের মানুষে বেড়াই আইয়া কইতাছে ঠিক আছে এখন আমারে কেউ কইবনি যে হুজুর আপনার কামটা ভালো হইছে না এই কথা কেউ কইব এখন এবারে বউও দম খায় ফুতাইতেও দম খায় এলাকার মানুষ ইয়া দম খায় তুমি বেশি নাদান আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক ডাক কয় বান্দারে ও বান্দা আমি তোর জান দিয়া কি করব আমি তোমার মাল দিয়া কি করব জান তোমার কাছে আমানত মাল তোমার কাছে আমানত জানের ক্ষেত্রে তোমারে কইতে আসি তুমি মূলার ধারা দিয়া হুটকি দিয়া রান্দা খাইবা গরুর গোস্ত খাইবা ছাগল খাইবা মুরগা জব কইরা খাইবা যা আছে সব খাইবা তবে আমার একটা কথা আছে আমার জান দিয়া তুমি জীবনেও মদ খাইতে পারতা না সব খাইতে পারবা কি খাইতে পারতা না সব কইরা খাইতে পারবা জৈন্তার দানা বান্নাইতা এটা গেল তোমার জানের ব্যাপারে আমার কথা তুমি কিন্তু জীবনেও মদ খাইতে পারতা না আর টেহা পয়সার ব্যাপারে আরেকটা কথা আছে আমার শোনো তুমি এই টেহা দিয়া ব্যবসা করবা গাছ কিনা বড় কইরা বেচবা ক্ষেত ফত্তন রাখা টেহা দিয়া বেচবা লাভ কইরা বাড়ি বানাইয়া বানাইয়া ইউনিট কইরা কইরা বেচবা টেহা লাভ করো আমার কোনো আপত্তি নাই তবে সাবধান সাবধান আমার টাকা তুমি সুদে লাগাইতে পারবা না দুইটা কথা না কইছে দুইটা কথা না কইছে জান্ডারে ব্যবহার কইরা মদ খাইও না টেহাদিরে ব্যবহার কইরা সুদ খাইও না আর আমরা শুরুয়ে করছি সুদ দিয়া আচ্ছা আল্লাহ যদি হন আমরা দুই গেল দুইটা থাবড়া দেওয়া কয় অসভ্যের দল আল্লাহ জ্ঞানী রে তোরারে টেহা দিস না তোরা ভিক্ষা করিস না মানুষ তোরারে কাটারে জমিদার বানাইছে এগুলা থাবড়াইতে থাবড়াইতে যদি গাল লাল করে লায় টেহা পয়সা সব নিয়া তারপরে যদি আবার ভিক্ষার বাসন দিয়া আমরা দেবিদ্যার বোয়াই দেয় এটাকে আল্লাহর অন্যায় হইব আমরা হগলে কইব ঠিক আছে তাই বেশি বাইরে গেছে গা তাই সারাটা জীবন ফাইল লাইরা লাইরা ঘুষ খাইছে ওহন পেনশনের টেহা লাইরা লাইরা খায় এই জন্য দেয় সেই জন্য দেয় এই তাই যে সেঙ্গি দিয়ে মরবো এটা আগে কইসলাম না হইলে টয়লেটও গিয়েতে মরে গিয়ে ঠিক কিনা কা আল্লাহ কার ক্ষমতা তো তোরাই ভোগ করবি আমি কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমি কি বাংলাদেশের প্রেসিডেন্ট হব নাকি তোর একটা কাম করিস সকলের মতামত লইয়া ওয়াশাবিরহুম ফিল আমর যেইটাই করবি বুদ্ধি কইরা করবি ১৫০০ বছর আগে আল্লাহ নবীজিরে কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন ওই বানানার মানুষ ও বানানার মানুষ যায় করস বুদ্ধি কইরা করিস ও বাংলাদেশের মানুষ যায় করো বুদ্ধি কইরা কইরো আমরা তারা একবার যেমনুক কেমনে কেমনে কায়দা করে ক্ষমতাত গেছে অহনার বুড়ও লাগে না অহনার বুদ্ধিও লাগে না আমি নাগাই শরীফ সাহেব ঘুমের তুইটা বুট দিতাম যাইতাম লইসলাম 1818 সালে আমারে ফলাফাইনে কয় কই যান আমি কই বুটটা দিয়াই কয় কারবার রাইতে শেষ হইয়া গেছে এটা কি বানাইয়া কইলাম না সত্য রে এটা কি বানাইয়া কইলাম না সত্য আমি নিজে আমি মাদ্রাসাতে ঘুমের তো ওইটা ভোট দিতাম গেছি আর তো সাক্ষী লাগে না তো আমি নিজে তো সাক্ষী কেন তারপরে আমি কি সাক্ষী হস আমি একটা ডাট সাক্ষী না আমি ঢাকাই শরীফ সাহেবের সাক্ষী একটা ভালো সাক্ষী পাইবেন কখনো আমি নিজে সাক্ষী আমার রাস্তাতে ফলাফাই না কয় হুজুর গিয়া হইতালান রাইতে মাহফিল করছেন ও ঘুমা করে লাভ নাই কারবার রাইতে গড়াই লইছে আমি কারে আমারটা বেড়াই কয় হাফডা আপনারটা তোমারটা কি আবার হাফডা খিচ চালাইছে যা করণের কর নাউজুবিল্লাহ কোন না কেন জোরে কোন না কেন আল্লাহ করে তাল্লা গেলি তোরা বানাইছিলাম রসিবার দল তোরা কইলাম কিতা তুই করলি কিতা দিদি রাইতের বেলা দিনের কাম রাইতে সাইনলাই রে সত্রে তোরা কিতে করস আল্লাহ কয় তোরারে কয়টা দিন সময় দিতে আসি আমরা সকলে মিল্লা দোয়া করে আল্লাহ আর তো ভাল লাগে না মানুষের ঘরে ঘুমায়াম কয়দিন
শহীদ তলে ঘুমায়েম কয়দিন, হৌর বাইত ঘুমায়েম কয়দিন, খালার বাইত ঘুমায়েম কয়দিন, সরের ভিতরে আলু খেতে হইতা থা আমার কত। আল্লাহ ডাকটা কবুল করো। আমরা রে হগলে অনেকে আমারে জিগাইছে, কয় হুজুর 17 বছর ধরে ডাক দিলাম, আল্লাহ দি কয় অদনি আস্তাজিব লাকুম, ডাক দিলে বিলে কবুল হইতে দেরি নাই। 17টা বছর ডাকলাম, আমরা ডাক দি কবুল হয় না। আমি কই তোমরা আল্লাহরে চিনছ না? ধরে 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 না, ধরলে আল্লাহ। খেলা কার? পারেনি রে, এটা কি আল্লাহ রে, সাংঘাতিক মার হাবা কয় না রে। আমি আবার একটা সত্য কথা কই, খেয়াল করে তোমরা শুনে দেখবা, তোমরা মিল্লা যাইব গা। সারা বাংলাদেশে যত ইমাম সাহেব কও, ফিস সাহেব কও, বৈষম্য বিরোধী আন্দোলন কও, বিএনপি কও, জামাত কও, জাতীয় পার্টি, জাতীয় পার্টি তার কত লাভ নেই, তারা ফেস্তা রাখছে বাজি দিয়া। আচ্ছা, আর অন্য তারা কও, এই যত মানুষে আন্দোলন করছে হগলে কি কইছে? দফা এক, বন্ধ করে কয় দফা এক দাবি এক, পদত্যাগ পদ, কথা কেন, দফা এক দাবি এক। হ্যাঁ, তো এটা তো কইবেন না, আমি কি এটা কইতাম পারি? হলো আমি একটা ফিস সব না, দফা এক দাবি এক কইছে নি হগলে একজন। আমি জীবনও কোনো সত্য আমি জীবনেও শুনছি না দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ, এই কথা কইতে আমি জীবনেও শুনছি না। সকলে খাইছি করে পদত্যাগ পদত্যাগ, আল্লাহ কাও না ফাপ যে বাতি হয়েছে হুদা ফটো থেকে সর্ব নাকি। তারপরে জিজ্ঞেস আল্লাহ দফা এক দাবি এক, আপনি বাহিটা কই আল্লাহ কয় দেশ ত্যাগ দেশ ত্যাগ, সুবহান আল্লাহ। আমরা কই পদত্যাগ, আল্লাহ কয় খেলা কার? তা আল্লাহর জান ব্যবহার কইরা, আল্লাহর মাল ব্যবহার কইরা তুমি ইমাম সাহেব রে শুক্রবারে কি আলোচনা বিলে করছে, এবার আর আলোচনা বিলে তোমার বিরুদ্ধে গেছে, আগামী বৃহস্পতিবারে রাতের বেলা ফোন দিয়া কইয়া দিছ যে হুজুর আপনি আর আওয়ানোর দরকার নাই, আমরা নতুন ইমাম সাহেব হালাইছি। ইমাম সাহেব জিফুত্রি লইয়া কই যায়, এবার কানছে না বেড়াইয়া, এবার কানছে না বেড়াইয়া। তুমি ইমাম সাহেব কত ইজ্জত করে আমায় সে ফুস্টারও নাম দিয়া বক্তারে আনছে ইজ্জত দিয়া, হুজুরে বিলে তোমার বিরুদ্ধে কথা গেছে, তুমি টান দিয়া মাইকটা নিয়া হুজুরের শরম দিয়া নামাইছো না স্টেজেতে, নামাইছে নিও। তুমি ইমামের চাকরি খাইয়ালাও, বক্তার ওয়াজ খাইয়ালাও, আল্লাহ কয় একটু 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 সবর, একটু ধৈর্য ধরো, আল্লাহ কারবার গড়াই লইতে আছি। এই বাংলাদেশে কত ইমামের চাকরি চলে গেছে ইমামের এই হকের কথা বলার কারণে, কত বক্তাকে তোমরা মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। মনে রাখবো, এই দেশ তোমার বাপদাদার সম্পদ না, তোমার বাবার আমারও বাবার, 50-50 বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আবার মনে রাখতে হবে জানকার, আমার কথা কয় না, মালকার। তাইলে আমি আপনার ছাগলটা কিনা, আপনার কাছে ছাগল কিনছি আমি, কিনা সেটা যদি কই ও আপনি কুরবানির আগের দিন পর্যন্ত ছাগলটা কত কষ্ট করে ফালেন, আপনার 200 টাকা দেন, আপনি কি ছাগলটা জব করে নিতেন পারবে? আমার কথা না, ছাগলটা জব করে নিতেন পারবে? তা আল্লাহ যে জান আমার কাছে রাখলো, মাল আমার কাছে রাখলো, মনে রাখবা আল্লাহর দেখানো পথ ছাড়া এই জান আর কোনো কাজে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা কও? আল্লাহর দেখানো পথ ছাড়া তোমার সম্পদ অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। তোমার টাকা খরচ করে মাদ্রাসা করবা, তোমার টাকা খরচ করে মসজিদ করবা, তোমার টাকা খরচ করে মাহফিল করবা, তোমার টাকা আছে বইলেই তুমি যাত্রার আসর বসাইতে পারবা না, ঠিক কিনা? আর এই টাকা তোমার না, এই টাকা তোমার কাছে আমানত। টাকা কার? আল্লাহর টাকা খরচ করিয়া তুমি আল্লাহর দুশ্মনী করবা, তুমি আল্লাহর টাকা খরচ করিয়া তোমার কটা কাঁচা টেহা হয়েছে, তুমি বিদেশ গিয়া কটা টেহার মালিক হইছ, তুমি কি এমনি টেহার মালিক হইছ আমরা খবর পাইছি না? তুমি কি দেশ থাকতে ভালো কাম করছো? তুমি মুরগা চুরির ধরা পড়ছো কইবা?
তুমি মুরগা চুরি করে লাও, হেতাটা ফাপ্পা চুরি করে লাও। তোমার আব্বাই কয়বার বাপ চাইয়া পরে মিটিং টিটিং করে তোর খালুতে, তোর দুলাবাইয়েতে, তোর এই তার হগলে মামুরতে চান্দা মান্দা দিয়ে তারে বিদেশ সরাইছে। তে বাংলাদেশও থাকতে মুরগা চুরি করছে, ফাপ্পা চুরি করছে, বিদেশ গেতে টেহা লেবারের টেহা মাইরা তে কোথায় টেহাটু হলো কাঁচা টেহা হলো বাইতেছে। আইয়া সেটা যে হেন্দা শুই ডুহে না, হেন্দা সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে। দুইজনে তর্কাতরি করতেছে, একজনে কানে কানে কয় বইয়ের চোখে কি চালাও না কেন? হেতে গিয়া ঠাস করে ঘুষি দিয়া লাইছে, যে তারে দিছে হেতে কয় কি তারে ঘুষির জায়গা আইছে। এটা কার্যার একটা সিস্টেম আছে না? আমরা যখন উচ্চ বাচ্চত গেলাম না, তুই বাদিতে ঘুষি দিস কীর্তি কয় হাতে কইছে আসেনি রে এই কারবা কথা আসেনি এই কারবা। ঘুষিরও তো একটা জায়গা আছে, কি চালাম রে হাতে কোনো দাস না ফারলে কয় দিলে কিতা করবি, একটা জাগাত গিয়ে না ঘুষিটা দেয়। উমা কি তারা ভালো আছে তুই কইয়া সেটা গিয়ে ঘুষি দিয়া লাইছে। ওই যে আজাকাত কুজাকাত টেহা হইছে যে, ওই অসুবিধারা তো টেহা পড়ছে, ঠিক কিনা কও? এই অসুবিধার হাতে টাকা হইলে টাকা দিয়া মামলা হয়, টাকা দিয়া হামলা হয়, গ্রামে দলাদলি হয়, এলাকায় গান হয়, বেডিয়েতে নাচ হয়, ঠিক কিনা কও? আর বালা জায়গার টেহা হইলে মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমের বিয়ে হয়, তারপরে লেহাফড়া করতে পারে না যেই ফলা বাইনে সেই ফলা বাইনে লেহাফড়া হয়। এখন আজাগাত কুজাগাত টেহা পড়ে বইছে। আর টেহা দর কামাই করন লাগছে না, না হইলে ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? তা কামাই করে কি জীবনে 400 কোটি টাকার মালিক হইতে পারবো? তাতে যা ফায় তাই দোখায়। আপনি দেখছো না এমপি নির্বাচনের আগে বাতাসেলে গাছে ধরে ঘেরুই থাকে, ফাঁসকরণের পরে তার দেবিদ্দার বাড়ি, তারপরে কুমিল্লা বাড়ি, এরপরে ডাহা বাড়ি, এরপরে সেকেন্ড হোম মালয়েশিয়া, নাইলে গিয়ে কানাডাতে তার বাড়ি করে। কি কারবার কি? এই হগিন্দির ফুতের নাম বিয়া খা, কয়টা হারে ফাঁস তুই বেতন? ঠিক কিনা কও? কয়টা বেতন ফাঁস? তোর মালয়েশিয়া বাড়ি হয় কেমনে, কানাডা বাড়ি হয় কেমনে, ফিওনে 400 কোটি টাকার মালিক হয় কেমনে? বাংলাদেশের জনতার কাছে হিসাব দিতেই হবে, ঠিক কিনা বলো? বিনা হিসাবে একটা ইঞ্চি আর নড়তে দেওয়া হবে না। অনেক করছো, অনেক করছো, এতবার দুধ দিয়ে খায় না, দুধ দিয়ে খায় লাস্টের দুগলা কোসালুন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়ে। তো বর্তাবাজি খাইব কেনা? এটি যে রান্ধলো তুই দিয়ে শুরু হয়ে ফইলা দিয়ে দিয়ে দুধ দিয়ে লইলিস তুই, খুব সাবধান। তাইলে এই জান ব্যবহৃত হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? টাকা পয়সা ব্যবহার হবে শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? ওই যেমনি এমনে যায়, যেমনি এমনে যায়, না হইলে এক বুট আবার এই 5,000 10,000 বেচা হয় কেমনে রে? এই এক বুট আবার 5,000 10 কত টাকা মনে পড়ছে দেখি কইলাম সেটা কইয়ে এলাই। আর সকলবেলা আইনা নাই সারা ওরা লাগাই দিয়েছে জ্ঞান থেকে তোরা, তোরা বেশি বাড়িয়ে গেছ তোর। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। যা কারবার শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না, খুব মনে রাখবা, চিন্তা করে কাজ কারবার করবা। আমরা মনে করি নামাজ পড়ন আবাদত, আমরা মনে করি রোজা রাখন আবাদত, আমরা মনে করি হজ করন আবাদত, আমরা মনে করি জাকাত দেওয়ান আবাদত। অবশ্যই আবাদত, হজ করা অবশ্যই আবাদত, জাকাত দেওয়া অবশ্যই আবাদত। এর বাইরে দিয়েছে আরো আবাদত আছে, এটা কইতেন পারবেন না আপনারা? এইটা তো খাইছে ধরা। যেহেতু জানডা আপনি বেচছেন না কার কাছে? এখন জানডারে ব্যবহার করতে হইবে আল্লাহর পক্ষে। মনে করেন 5 জন লোক নির্বাচনে দাঁড়াইছে, কয়জন? কথা না, কয়জন? আপনি চিন্তা করতে হইব এই 5 জনের ভিতরে বালাগাড়া, এই 5 জনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কারা, এই 5 জনের ভিতরে টেহা পয়সা বাইরে খায় না কারা, এই 5 জনের ভিতরে হুদুদি কথায় কথায় মামলা দেয় না হামলা করে না কারা, এই 5 জনের ভিতরে কোন বেড়ায় আমানতদারি রক্ষা করে, ওয়াদা খেলাফ করে না, মিছা কথা কয় না, সিটারি বাতফারি নাই, এই 5 জনের ভিতরে আপনি বিচারে বার করতে হইবে। আচ্ছা মনে করেন যে হুজুর এটা লই এত চিন্তা করতাম পারতাম না, দিয়ালাই একজন রে, আপনি দিয়ালাইছেন একজন রে, এবারায় ফাঁস করছে, ফাঁস কইরা এবারায় যদি গম চুরি করে, তো আপনার বুডের খেয়াল করেন গেলাম সিহন কথা, আপনার বুডের কারণে এবারায় ফাঁস করছে, ফাঁস করার কারণে এবারায় গম চুরির লাইন পাইছে, এই গম চুরি করার কারণে এবারে 200 গোনা হইছে। আপনি যদি বুট না দিতেন এবারায় ফাঁস করে না,
ফাঁস না করলে গম চুরি করতে পারে না। তাহলে আপনার বুট ফাইয়া হেবাড়ায় ফাঁস কইরা গম চুরি কইরা 200 গোনা যদি হয় তাহলে হিসাবে কি কয় এটা আপনারা রায় দিবেন, আমি রায় দিতাম না। আপনার বুট ফাইয়া তে ফাঁস কইরা গম চুরির লাইন ফাইয়া গম চুরি করছে, তাইলে তে গম চুর হিসাবে যে দূর অপরাধী, আপনি বুড়ের কারণে যে তাই ফাঁস করলো, আপনার কি মনে হয় কিছু অপরাধ আপনার আসেনি? পুরা পুরা মাছ ধরুন্নার যেই বাঘ ডুলারা হুন্নার হেই কারবার খাইছে দৌড়া। নাউজুবিল্লাহ কয় না রে, জুড়ে কয় না নাউজুবিল্লাহ। এখন আপনার সুফি হিসাবে খাইছে ধরা, আপনার ফির সাহেবে খাইছে ধরা, আপনার ইমাম সাহেবে খাইছে ধরা, মনে করছে বুট একখানো দেওয়ান দিয়ে না কথা খিচাল একখানো আবার না। ১,৫০০ বছর আগে ওয়াদা করে দুনিয়াইতেছে, কোটি কোটি বছর আগে হ্যাবলা আল্লাহ ওয়াদা করছে জানার মাল বেচালাও বিনিময়ে জান্নাত দাও, এরপরে বাড়ারা মারো বইয়া নাগেশের ফির সাহেবরা আত্মুলাইয়া সকলে মিলে আত্মুল্লা আমরা ওয়াদা করছি জানার মাল আল্লাহ আল্লাহ তোমারে দিলাম। তাইলে এমন লোককে আপনি ভোটের অধিকার দিতে হবে যেই লোকটা আল্লাহওয়ালা কয়, ঠিক কিনা কয়? আপনি সলিমুদ্দি কলিমুদ্দিরে ভোট দিয়ে বানাই রাখবেন, আবার কইবেন তে গম চুরি করে গেলে তে শুন না আপনি চুরি করছেন, আপনি করছেন আপনি, কারণ আপনার বুট ফাইয়াই না তো হয়েছে। ও আচ্ছা আমি যদি কই এই দৌড় দিয়া রফিক বাইরে 2টা ঘুষি দিয়া আমার লগে দিয়া এখে রুই থাক, এক ফলারে কইলাম আর কি তুই দৌড় দিয়া রফিক বাইরে 2টা ঘুষি দিবি, দিয়া সে আমার লগে দিয়ে এখে রুই থাকবি, যা বুঝার আমি বুঝাম। ঘুষি কি তে দিছে না আমি দিছি? কথা কেন ঘুষি কি তে দিছে না আমি দিছি? ফিসা বুজুরে দিছে, কারণ আমার কথা না শুনলে তার এতরা কইল যে ওইসা না যাবার ঘুষি দেয়, ঠিক কিনা কা? আমার বুট ফাইয়া হ্যাঁ তখন সলিমুদ্দি কলিমুদ্দি হগিন্নির ফুতে জাত উঠছে, তেহন আর এক বেড়ারে গিয়া অহন তে ফেস লাগায়, যেহেন দিয়া সুই ডুহেনা সাবল ডুহাই দেয়, তেহন মামলা করে হামলা করে, তে গান লাগায়, তে লাশালায়, এলাকার ভিতরে একটা ফেস লাগায়, তে রাস্তার গম খায়। হগিন্নি বেডির লেগিয়া বিস্কুট আইছে, হেই বিস্কুট বেড়াইয়া হেতে খাইয়া বইয়া রইছে। আসেনি রে কারবা অপরাধী কি হাতে একলা না? আমরা যারা ভোট দেই না আমরা অপরাধী, ঠিক কিনা কথা? লড়াছড়া করো না, গাছের লগে বইয়ালা এটা কান্টুফি বয়ালাও তাহলে যাতা দিয়ে 2জনে বোয়া তে বুঝতেছে না কি কারবারটা যাইতে আছে ভাই। তাইলে আল্লাহ কয় জান্ডা ব্যবহার কইরা মানুষের উপরে জুলুম করবা না, অন্যায় করবা না, অবিচার করবা না, টাকাগুলা ব্যবহার কইরা সুদে লাগাইবা না। কারণ আমি কি বলি নাই আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের আল্লাহ হারাম করছে। তুই দি সুদ খাইতে আসত, বইয়া বইয়া টেহা পয়সা লাড়াচাড়া করতে আসত, আব্বা বিচার এই দুনিয়ায় তো না, বিচার হইব হেন গেলে দরা খাইবা। এই যাই ময়দানটা খানি শেষ না। তোমরাও তো মনে করছো মাহফিল মানি হইল, এই ও মাইক লাগাইছে, ফুস্টার করছে, নাগাইশের ফিসা বাইছে, এইটার নামে মাহফিল। না না না, মাহফিল কারে কয় তুমি বুঝছো না, মাহফিল কারে কয় বুঝছে তোমার আব্বায়, তোমার আম্মায়, তোমার দাদায়, তোমার দাদিয়ে, যারারে কবরে শোয়াইছো তারারে যদি ডাক দিয়া জিগাইতে পারতাম মাহফিল কিতা, তারা দেখলা হইল চিল্লে কইল হইল ঘন ঘন মাহফিল দিস। মাহফিল হইলে তোরা যে মাহফিলও যাস, কোরআন হাদিসের কথা শুনস, কান্দা কান্দা যে দোয়া করস রে, সন্তান দোয়া করতে দেরি, চোখের পানি ছাড়তে দেরি, আব্বার আর মায়ের কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না, ঠিক কিনা? ও মুসলমান, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। এই কনকনে ঠান্ডার ভিতরে কোনোদিন আব্বার কবরের কাছে গিয়ে একদিন দাঁড়াইলি না, একদিন জিগাইলি না। আজকে যেহেতু মাহফিল একটু আগে আগে শেষ হইব, সবাই অনুরোধ কইরা কই মাহফিলের শেষে আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াইবি, মাথাটার লগে দিয়া খেরুইয়া গুনগুন করে কথা কইবি, আব্বা ও আব্বা, আব্বা
আপনি যে মারা গেলেন 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে শোয়াইলাম। আব্বা জানতে মন চায় এই কনকনে ঠান্ডার ভিতরে আল্লাহ জান্নাতি কম্বল দিচ্ছে নি। আজকে মাহফিলের পরে মা যার জীবিত আছে মায়ের ফাউডির লগে দিয়া গিয়া বইবি, আস্তে আস্তে মার ফাউডির ভিতরে টিপ দিবি, কবি আম্মা ও আম্মা আল্লাহ বিলে কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করতাম আব্বা আম্মার লগে। আম্মা গো ও আম্মা, ব্যস্ততার কারণে অনেক সময় তোমার পাশে এসে বসা হয় না। নাগাইশের ফিসা বুজুর দিয়ে আইসিন, তোমার কথা দি কইয়া গেছে গো আম্মা, তুমি বিলে রাগ হইলে আমার বিলে সব শেষ। আম্মা আমি তো রাগ হওয়ার মতো অনেক কাম করছি গো, ছোটো থাকতে তরকারিত নুন হইছে না কেরে বাড়িটা দিয়ে হালাই দিছি, বউয়ের কথা হইন না আম্মা তোমার উপরে তোমার লগে ঝগড়া করছি, আমার বিলে সব শেষ, আমার বিলে সব শেষ গো আম্মা, আমি বিলে জাহান্নামী হয়ে গেছি। তুমি যদি খুশি হও হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর আব্বা আম্মায় তোর জান্নাত, তোর আব্বা আম্মায় তোর জাহান্নাম। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আব্বা আম্মা কি জান্নাতের মালিক নাকি? কয় হ তারা জান্নাতের মালিক। কয় বুঝলাম না কেমনে? কয় তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হয়ে গেলে তোর জাহান্নাম। আজকে মাহফিলের পরে মায়ের পায়ের কাছে বসে আস্তে করে 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবি, ডাক দিয়া বলবি আম্মা ও আম্মা, আম্মা তোমার পায়ে ধরে মাফ চাই গো আম্মা, তুমি মাফ করে দাও, বিবির কথা শুনে তোমার সাথে দুর্ব্যবহার করেছি, আর কোনো দিন এই দুর্ব্যবহার করব না, মাফ করে দাও, ক্ষমা করে দাও, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আল্লাহ আম্মায় যদি কয় যারে ফুত, ফুতে কি মাই কি আর ফুতের কথা মনে রাহে, কষ্ট রাহে নাকি, যা মাফ করে দিলাম, মনে করবা তোমার কপাল খুলে গেছে, তুমি মরতে দেরি, কবরে শোয়াইতে দেরি, তোমার কবর জান্নাত হইতে দেরি হবে না, ঠিক কিনা? এই প্যান্ডেলের ভিতরে যারা হাজির হয়েছ, যারা বসা, যারা দাঁড়ানো, যারা যেখানে আছো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাগরিবের পরে মুবারক সময়ে আজকে বারেডার এই মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে সবাই মিলে একটু দোয়া করব। এই যে ছেলে, এই একটু বসো বাবা, ওইঠো না, আমি তো বলবো ওঠার জন্য, বসো, আরাম করে বসো, ভালো করে বসো। হ্যাঁ, একটা লোক উঠে যাব না, একটা লোক চলে যাব না, সবাই মিলে একটু দোয়া করব। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে, আমাদের এই ছোট্ট মহল্লা, আমাদেরও একটা মসজিদ আছে, মসজিদের জন্য সামান্য কিছু টাকা বকেয়া পড়ে গেছে। একটা ছেলে আমার হাতে ধরে কয় হুজুর দোকানদার বারবার টাকা দেয়, টাকাগুলো দিতে পারি না। আমি বলি হয়ে যাবে, টেনশন করো না, আল্লাহ কবুল করার মালিক। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে হুজুর আমি দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন, আমি উঠতে না করছিলাম, ওই যে সাদা শার্ট গাও দেউন না, একজনের বাড়ি যে গেতে আছে, এবার আমি মনে করছে আমি দেখি না, আমি যে দেখি এবারও তো জানে না। একটা লোকও লইলেন না, দয়া করে একটু বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি মুখতাসার একটু দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 নম্বরে একজন, 10,000 টাকা পারবেন? নাই? জনাব এই ছেলে, এই কালো গেঞ্জি তাতে বসন্ত, একটু বসো তো বাবা, একটু বসো। কি করছো, উঠছো? তুমি তো ওখানে গজব করে দিলে মাহফিলটারে। হ্যাঁ, তোমার যদি আমি এখন জিগাই কে রে উঠছ, তুমি এটা কইতে পারবা? তুমি
তো জীবনেও কইতে পারতো না কে উঠছে, কোনো কাম নাই তো তার, তো কইব কেমনে? এই আর কি হ্যাঁ, তো উঠছে উঠছে। কি দরকারটা লাগছে বাবা, আমরা কি যাইতাম না? আমার এখান থেকে গিয়ে সে আরেকখানো মাহফিল ধরন লাগবে, তুমি বুঝো কিচ্ছু? তোমার তে ফেরেশানি আমার কম না বেশি? অনেক বেশি। একজন লোক দাঁড়ান, কেনা জানি কইলে আলামিন কিতা করছে কি নাম? আব্দুল ওহাব মজুমদার, জনাব আব্দুল ওহাব মজুমদার, ওনার বড় মেয়ে। আয় আল্লাহ তাআলা, স্বামী স্ত্রী দুইজন পিএইচডি করার জন্য বাইরে আছে। বিয়ে হইছে, বাফের বাড়ি ভুলে না রে, এই রে বাফের বাড়ি। আব্দুল ওহাব সাহেবের কন্যা আর তার মেয়ের জামাই দুইজন মিলে দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমরা ওহিদ ভাইয়ে, না না, আমরা ওহিদ ভাইয়ের টেহারে যেমনি সিফা দিয়া ধরছে, টেহার যে ছবিটা কানতে আছে, যে এটা শক্ত করে ধরছে তো, গালের মধ্যে টিফা পড়ছে। শহীদুল ইসলাম। এই ফলাফান্ডি এরকম করতেছে, তোমরা দেখো না? একটারে যাতা দিয়ে হোটেলেও বাহিরে এমনি সুযোগ দেবো, দেখবা কানে মাসির অর্থ না করে দিলাম। একজনকে ডাক দিয়ে বয়াইবো তারা রেহানো। রাত কি বেশি হয়ে গেছে? তা আমি বলছি উঠবা না, তো উঠো কেন? যে উঠতে হলে আপনার লগে দিয়ে যারা তারার বিচার হইব, তা উঠে কেমনে থে? লগের তারা কিতা করেন বই বইয়া? সবাই কনা আমি ওহিদুল ইসলাম মজুমদার, শহীদুল ইসলাম মজুমদার 2 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 20,000। মারহাবা কয় না রে? 3 নম্বর হাবিবুর রহমান মজুমদারের ছেলে আল আমিন, সৌদি প্রবাসী, 10,000। হাবিবুর রহমান মেহেদির ছেলে, মজুমদারের ছেলে মেহেদি, আল আমিন মেহেদি, সে দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 30,000। আব্দুল রশিদ মজুমদারের ছেলে মেহেদি হাসান, এও সৌদি প্রবাসী। রশিদ সাহেবের ছেলে মেহেদি, তেও দিব 10,000। তে কত? 10,000 এ 15। আলামিনও 15, মেহেদিও 15। এই আগেরটা যেটা বাকি। আস্তে আস্তে আলামিনও 15, মেহেদিও 15, হয়ে গেছে 15 দোকানে 30, আগে উঠটা রয়েছে 20, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক একটা 50,000 টাকা। জহিরুল ইসলাম মজুমদার, আরো আস্তে করলে আমি শুনাম। হ্যাঁ, 10,000। জহিরুল ইসলাম মজুমদার উনি দিলেন 10,000। বাইরে থাকে, বাইরে গড়াই নাকি রে, বিদেশ বেড়া ইয়া তোরা তো কাজ দিয়ে বইয়া রয়েছে বাইরে হুন্ডা। তো কুয়াশার ভিতরে বাইরে বাইরে কতক্ষণ থাকবো?